সেটা হচ্ছে ডুপ্লিকেট হয়ে গেছে। এগুলো আপনাদের ডেকে ডেকে কারেক্ট করা হবে। বন্ধুরা, আপনার যদি এখনও পর্যন্ত যুবশক্তি প্রকল্পের টাকা না ঢোকে, সেক্ষেত্রে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু জানিয়ে দিয়েছে যে বর্তমানে যাদের কিন্তু যুবশক্তি প্রকল্পের টাকা ঢোকেনি, কী কারণে ঢোকেনি এবং তাদের টাকা পেতে গেলে তাদেরকে কি করতে হবে, এবং যাদের কিন্তু বিভিন্ন রকম ভুল রয়েছে তাদের সেই ভুল সংশোধন কোথায় ডেকে তাদের করা হবে, সমস্ত কিছু আপডেট কিন্তু শেয়ার করে দিলেন। এবার তিনি কি বললেন সেটা কিন্তু আপনাদের শুনিয়ে দেবো, কিন্তু তার আগে বলে কি, আমাদের চ্যানেলে যারা কিন্তু নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনাদের দেখিয়ে দিই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বললো এই বিষয়ে, সেটা প্রথম আপনারা শুনে নিন, তারপর পুরো বিষয়টা আপনাদের বুঝিয়ে বলছি। যুবসাথী আমরা করেছি, এটা ভিক্ষা বা ভাতা নয়। ছেলে মেয়েরা যখন মাধ্যমিক পাশ করে কলেজে যায় তাদের একটা পকেট মানি লাগে, এটা ঠিক বলতে পারেন হাত খরচের মতো। তাদের জীবিকা আগামী দিন হবে, এবং যতদিন জীবিকা না হচ্ছে তারা এটা পাবে। তার কারণ তাদের পকেট মানি হিসেবে এটা আমরা দিচ্ছি, যাতে তারা নিজে পায়ে দাঁড়াতে পারে। যারা দরখাস্ত করেছেন এখনও কিছু পাননি, সেটা হচ্ছে ডুপ্লিকেট হয়ে গেছে। এগুলো আপনাদের ডেকে ডেকে কারেক্ট করা হবে এবং আপনারাও পাবেন, চিন্তা করবেন না। দেখতে পেলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বললো, যাদের কিন্তু বর্তমানে যুবশক্তি প্রকল্পের টাকা ঢোকেনি তাদের কিন্তু বর্তমানে যে ডুপ্লিকেট হয়ে গেছে। এবার কী ডুপ্লিকেট হয়ে গেছে সেগুলো বিস্তারিত বলেনি, তবে এটা বলেছে যে যাদের কিন্তু বর্তমানে টাকা ঢোকেনি তাদের কিন্তু ডুপ্লিকেট হয়ে গেছে অ্যাপ্লিকেশানগুলি। তো সেক্ষেত্রে তাদের ডেকে ডেকে কিন্তু যে কারেকশান করা হবে, অর্থাৎ এবার কোথায় রাখা হতে পারে, বর্তমানে যে বিডিও অফিসে রয়েছে সেই বিডিও অফিসে কিন্তু যেই ফোন নাম্বারটা আপনি দিয়েছিলেন সেই ফোন নাম্বারে কল করে তাদেরকে ডেকে তাদেরকে অ্যাপ্লিকেশান সংশোধন করা হবে, ঠিক আছে। কিন্তু এই ডুপ্লিকেট মানে যে কী বোঝানো হয়েছে সেটা কিন্তু এখনও তো জানা যায়নি, তবে সেটা পরে জানা যাবে যখন কিন্তু যে বিডিও অফিস থেকে কল আসবে, ঠিক আছে। এখন ভোট সামনে, মানে এখন হবে না, ভোটের ঠিক পরেই এই কাজগুলি কিন্তু শুরু হবে। বিডিও অফিস থেকে যাদের কিন্তু অ্যাপ্লিকেশানে কোনো রকম সমস্যা রয়েছে, ডুপ্লিকেট রয়েছে, যারা এখনও মতো টাকা পাননি তাদের কিন্তু কল করা হবে, কল করে কিন্তু বিডিও অফিসে ডাকা হবে। সেখানে কী কী নিয়ে যেতে হবে, সেখানে কিন্তু আপনার যে ডকুমেন্টসগুলি যুবশক্তি প্রকল্পে আপনি যে যখন ফর্মটা জমা দিয়েছিলেন সেই ফর্মের সঙ্গে যেই ডকুমেন্টস কিন্তু দিয়েছিলেন সেই সব ডকুমেন্টস কিন্তু অরিজিনাল এবং জেরক্স কিন্তু সেখানে নিয়ে যেতে হবে, এবং সঙ্গে যুবশক্তি প্রকল্পে একটা রিসিপ্ট যে দিয়েছিল, ঠিক আছে, সেই রিসিপ্টটা কিন্তু সেখানে নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে সেখানে আপনার অ্যাপ্লিকেশান চেক করবে, যদি কোনো কিছু ডুপ্লিকেট অথবা ভুল থেকে থেকে সেগুলো সংশোধন করার পরই আপনার অ্যাকাউন্টে টাকা আসবে, এটা কিন্তু বোঝাতে চাইলেন। তো সেই জন্য যাদের কিন্তু এখনও তো অ্যাকাউন্টে টাকা আসেনি তারা চিন্তা করবেন না, খুব শীঘ্রই ভোট হওয়ার পরেই কিন্তু সবার কাজ কিন্তু পুনরায় শুরু হয়ে যাবে এই যুবশক্তি প্রকল্পের, এবং সবার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে চলেছে, ঠিক আছে। এবার পরবর্তী সময় এই প্রকল্প নিয়ে আরও যখন নিত্য নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।